আসসালামু আলাইকুম। গত 2টা পোস্টে আমি হাম নিয়ে বিস্তারিত বলেছি। আজকে আমি হামের টিকা নিয়ে কিছু কথা বলবো। সারা বাংলাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু এখনও অনেকেই ভাবছেন হামের টিকা সম্পূর্ণ করার পরেও আবার টিকা দিতে হবে কি না। তাই আজকে আমার এই পোস্ট। আশা করি আজকের পরে আপনার এই পোস্ট পড়লে কারোর মাঝখানে কোনো কনফিউশন কাজ করবে না। WHO অনুযায়ী হাম প্রতিরোধের সবচেয়ে এবং একমাত্র কার্যকরী উপায় হলো সময় মতো টিকা দেওয়া। WHO মতে 2024 সালে প্রায় 95,000 মানুষ হামের কারণে মারা গেছে, যাদের অধিকাংশই 5 বছরের নিচে শিশু এবং যারা টিকা দেয়নি বা অসম্পূর্ণ ডোজ দিয়েছে। তাই আপনার শিশুকে টিকা দিন এবং অন্যকে উৎসাহিত করুন। এখন চলুন জানি আমাদের দেশে যে টিকা দেওয়া হচ্ছে সেই টিকাটা আসলে কি। হামের জন্য আমরা MR ভ্যাকসিন দিই। MR হলো মিজলস এবং রুবেলা ভ্যাকসিন। এটি একটি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন যা হাম ও রুবেলা দুটি প্রতিরোধ করবে। বাংলাদেশে সরকারিভাবে 9 মাসে এবং 15 মাসে MR1 এবং MR2 হিসেবে চামড়ার নিচে এই দুটি টিকা দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে ক্যাম্পেইন করে MR ভ্যাকসিনের মাধ্যমে অতিরিক্ত এক্সট্রা একটি ডোজ দেওয়া হচ্ছে। এই টিকা দিলেও আপনাকে রুটিন যে দুটি ভ্যাকসিন আছে সেটা কিন্তু দিতেই হবে। এক্সট্রাভাবে এটা দেওয়া হচ্ছে মহামারী ঠেকাতে। এখন চলুন আপনার প্রশ্নের কিছু উত্তর জেনে নিই। যাদের বয়স 9 মাসের আগে তারা কি এই ক্যাম্পেইনের MR ভ্যাকসিন দিবে? হ্যাঁ, দিতে পারেন। 6 মাসের উপরে সব বাচ্চাদের এই টিকা দেওয়া উচিত। যদি টিকা দেন ক্যাম্পেইনের, তাহলে পরবর্তীতে কীভাবে টিকা দিবেন? কমপক্ষে 28 দিন বা 1 মাসের গ্যাপ রাখবেন। তারপরে আপনার নির্দিষ্ট রুটিন অনুযায়ী 9 মাস পূর্ণ হলে MR1 টিকা দিবেন এবং 15 মাসে MR2 টিকা দিবেন। মানে আপনার রেগুলার 2টি টিকার ডোজ কমপ্লিট করবেন। এখন চলুন জানি কেন 28 দিনের গ্যাপ দরকার। দুটি লাইভ ভ্যাকসিনের মাঝে মিনিমাম 28 দিনের গ্যাপ দরকার, যাতে ইমিউনো রেসপন্স ঠিকভাবে তৈরি হতে পারে। আবার আরেকটি কথা থেকে যায়, যদি কেউ ইতিমধ্যে 9 মাসে MR1 ভ্যাকসিন নিয়ে থাকেন, সে কি আবার ক্যাম্পেইনে ডোজ নেবে? যদি কিছুদিন আগে দেওয়া হয়, তাহলে কমপক্ষে 28 দিনের গ্যাপ থাকতে হবে, তারপরে ক্যাম্পেইনের ডোজ দেওয়া যাবে। যদি 28 দিনের কম সময় হয়, তাহলে এখন না দিয়ে আপনি একটু অপেক্ষা করবেন। 28 দিন পূর্ণ হলে ক্যাম্পেইনে ডোজ দিবেন। মনে রাখবেন, ক্যাম্পেইনে ডোজ দিলেও আপনাকে 9 মাসে এবং 15 মাসে টিকা অবশ্যই দিতে হবে। গুরুতর অবস্থা যেমন জ্বর, বড় কোনো ইনফেকশন থাকলে দিবেন।